আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্বয়ং বলছেন, ও বন্ধু, যখনই তুমি আদেশ করবে, উপদেশ দিবে, কোরআন থেকে দিও। কারণ এই কোরআন থেকে উপদেশ দিলে যাদের অন্তরে আমার ভয় আছে, তাদের কাছে এই কোরআনটা উপকৃত হিসাবে কাজ করবে, তাদেরকে উপকৃত করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বন্ধু, উপদেশ যদি দিতে হয় কোরআন দিয়ে দাও। কারণ কোরআন দিয়ে উপদেশ দিলে যাদের অন্তরে আমার ভয় আছে, এই কোরআন তাদের উপকারে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে আমরা আলোচনাটা শোনার চেষ্টা করব। কোরআনুল কারীম থেকে আমি আয়াত তুলে তুলে কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে বিচার করে তারা সত্য বিচার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যদি আমরা মেনে নিতে পারি, এই কোরআন আমাদের ফায়দা কি দিবে? এই কোরআন আমাকে আপনাকে সরল সঠিক পথটা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআনুল কারীমে বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনের মধ্যে তোমরা অসংখ্য বাঁকা পথ দেখতে পাবে, আর ওই বাঁকা পথের মধ্যে আল্লাহ সরল এবং সঠিক পথ বলে দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সরল সঠিক পথ। ও দুনিয়ার মানুষ, কোরআনের আলোচনাটা দিল দিয়ে শুনুন, আপনার ফায়দা দিবে। কোরআনের আলোচনা শুনলে আপনার অন্তরের কালো দাগ দূর হবে। আমি কোরআন থেকে আলোচনা একটু একটু করে বলছি, গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আমি আমার আম্মা জানদেরকে অনুরোধ করব, গল্প গুজব বাদ দিয়ে আমার কথাটা একটু দিলের কান লাগিয়ে শুনুন। আশা রাখা যায় আমরা যারা এখানে কোরআন শুনতে এসেছি, আমাদের প্রত্যেকের ফায়দা দিবে কোরআন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তাহলে আল্লাহ নিজেই বলছেন, দুনিয়ার জমিনে অসংখ্য বাঁকা পথ আছে, আর আল্লাহ সরল এবং সঠিক পথটা বলে দেওয়ার জন্য আল্লাহ দায়িত্ব নিলেন। আপনি প্রশ্ন করতে পারেন, আমার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহ দায়িত্বটা কেন নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানব সম্প্রদায়কে বলতে চায়, ও আমার বান্দা, শুনে রেখে দাও, তোমরা যারা মানুষ, তোমরা শুধু মানুষ না, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহর প্রতিনিধি করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, তোমাকে সম্মান দিয়েছি। ও বান্দা, ও মানব সম্প্রদায়, তোমরা হলে আমি আল্লাহর স্পেশাল গেস্ট, তোমরা হলে আমি আল্লাহর ভিআইপি, তোমরা হলে আমি আল্লাহর সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে দামি সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর জায়গায় আমার আপনার জন্য বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনে পাঠিয়ে মানব জাতিকে, আদম সন্তানকে সম্মানিত করেছি। ফিল বাররি ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জলে স্থলে চলাফেরার জন্য
বাহন হিসাবে আমি আল্লাহ বাহন নির্ধারিত করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং খাদ্যের জন্য আহারের জন্য আমি আল্লাহ উত্তম রিজিক দ্বারা আহরণের ব্যবস্থা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জীবের উপরে আমি মানুষকে মর্যাদাবান করেছি। জোরে বলুন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমি আলোচনা গভীরে নিয়ে যাচ্ছি। আমি কোরআনুল কারীমটা আমাদের কেমন ফায়দাদায়ক হবে একটু আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ আসলে কোরআনটা দিল কেন, আমাদের কেমন ফায়দা দিবে, আস্তে আস্তে আলোচনা শুনতে শুনতে যাওয়ার পরে বুঝবেন কোরআনটা আসলে কি। একটু গভীর মনোযোগ আপনাদের চাইছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে দামি বানালেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে দামি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও বলছেন ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি আল্লাহ যদি চাইতাম তোমরা মানুষ তোমরা সকলেই হেদায়েত পূর্ণ হেদায়েত পেয়ে হেদায়েতের রাস্তায় প্রচালিত হতে আমি আল্লাহ যদি চাইতাম। একটু গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কোরআনের আলোচনা শুনলে আমার আপনার ফায়দা অনেক। একটু দেখি কোরআনুল কারীম আর কি বলে। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা নাও ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যদি চাইতাম তোমরা প্রত্যেকেই ঈমানওয়ালা হয়ে যেতে। ও দুনিয়ার মানুষ, এখানে একটা প্রশ্ন জাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ যদি চাইতাম তোমরা হেদায়েত পেয়ে যেতে, আমি আল্লাহ যদি চাইতাম তোমরা ঈমানওয়ালা হয়ে যেতে। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন জাগে, তাহলে আল্লাহ কি চান না আমরা ঈমানওয়ালা হই? আল্লাহ কি তাহলে চান না আমরা হেদায়েতওয়ালা হই? না না ভাইজান, এখানে একটু বোঝার বিষয় আছে। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমরা যারা মানুষ, আল্লাহ বলেন মানুষ বাদ দিয়ে দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন শুধু মানুষ বাদ দিয়ে আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকলেই ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর হুকুম মানে। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু কেবলমাত্র একমাত্র আমি মানুষকে ইখতিয়ার দিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য দুইটি রাস্তা বলে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্না হাদাইনাহুস সাবিল ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের জন্য দুইটি রাস্তা বলে দিয়েছি, একটা হেদায়েতের রাস্তা আর একটা পথভ্রষ্টতার রাস্তা। এটা বলে দেওয়ার পরে কেউ কৃতজ্ঞ হবে আর কেউ অকৃতজ্ঞ হবে। আল্লাহ ইখতিয়ার দিয়ে দিলেন, আমরা মানতেও পারি না মানতেও পারি। ও দুনিয়ার মানুষ, তবে আমরা মানলে আল্লাহর কাছে দামি হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানতে বাধ্য কেন করলেন না? এই কারণে, কারণ আমাকে যদি ঘাড় ধাক্কা দিয়ে বাধ্য করা হতো এটা সম্মান হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষের জন্য দুইটি রাস্তা খুলে দিয়েছি, একটা যাবে জান্নাতে আর একটা যাবে জাহান্নামে। মানুষের জন্য আমি আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, ইলম দিয়েছি, সেটা দিয়ে বিবেচনা করে সঠিক পথের
উপরে প্রচালিত হয়ে আমি আল্লাহর কাছে দামি হবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ বলে দিলেন। সেই দুটি পথের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি বর্ণনা করে দিলেন। আর এই রাস্তা দুটি চিনিয়ে দেওয়ার জন্য, কোনটা খারাপ কোনটা ভালো এটা বুঝিয়ে দেওয়ার জন্য, চিনিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে তিনি একটা রাসূল নির্বাচন করলেন, শিক্ষক হিসাবে নির্বাচন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে নবী পাঠালেন যাতে আমরা ভালো করে রাস্তাটা চিনতে পারি। ও দুনিয়ার মানুষ, আমার আলোচনাটা কোন দিকে নিয়ে যাচ্ছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই শিবানী কালামুল্লাহ পাঠালাম, ওই রাস্তা সম্পর্কে বর্ণনা দিলাম। আর এই রাস্তা চিনিয়ে দেওয়ার জন্য আমি নবী পাঠালাম। অনেকেই আছে দুনিয়ার জমিনে ঈমানওয়ালা বলে দাবি করে, অনেকেই আছে মুসলিম বলে দাবি করে, কিন্তু ইসলামের তর তরিকা মানতে চায় না, ইসলামের বিধিবিধান মানতে চায় না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা কোরআনের বিধিবিধান মানতে চায় না। আমি আপনার কাছে অনুরোধ করছি, যারা বুদ্ধি দিয়ে আকল দিয়ে কোরআনের বর্ণনা দেখে, কোরআনের বর্ণনা শোনার পরে, নবীর রেখে যাওয়া সুন্নাতকে দেখার পরে, শোনার পরে, জানার পরে যারা বাস্তব জিন্দেগিতে আমল করবে, আল্লাহর কাছে তারা দামি হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন রাস্তা সম্পর্কে, সেই রাস্তা সম্পর্কে আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করে বর্ণনাও দিয়েছেন। আর এই কোরআনুল কারীমকে প্র্যাকটিক্যালে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠালেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে যেমন আদর্শ দিয়ে গেছেন, এটার উপরে যদি আমি আপনি নিজের জিন্দেগি করতে পারি, তাহলে আশা রাখা যায় আমরা আল্লাহর কাছে প্রিয় হব। চলুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই দিক নির্দেশনামূলক কথা নবীর মাধ্যমে আমরা একটু শুনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল। আল্লাহর নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস সম্পর্কে বললেন। বিদায় হজের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম তোমরা ধরে থাকবে, আমার সুন্নাহকে ধরে থাকবে, তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আজ আমরা যদি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়তাম, তাহলে আমাদের জন্য আল্লাহ পাওয়া সহজ হয়ে যেত, আল্লাহর হেদায়েতের রাস্তার উপরে চলা সহজ হতো। আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমরা শুধু দাবি করি আমরা মুসলমান, আমরা শুধু দাবি করি আমি নবীর উম্মাত, তবে আমাদের কার্যকলাপ বলে দেয়, আমাদের চলাফেরা বলে দেয় আমরা ইসলামকে পছন্দ করি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম কেন দিলেন? আমাদের সত্যতা বলে দেওয়ার জন্য, হেদায়েতের রাস্তা বলে দেওয়ার জন্য। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন ওই হেদায়েতের রাস্তাটা চিনিয়ে দেওয়ার জন্য, ধরে ধরে বুঝিয়ে দেওয়ার জন্য। বর্তমান সময়ে আমরা দেখি, আমরা অনেক সময় পথ বলা হয়ে আমরা দিশেহারা হয়ে এদিক ওদিকে ছুটি, কোন দিকে যাব, কোনটা আসলে জান্নাতের রাস্তা, কোনটা আসলে হেদায়েতের রাস্তা, কোন রাস্তায় থাকলে আমি জান্নাত পাবো, কোন রাস্তায় থাকলে আল্লাহকে পাবো, কোন রাস্তায় থাকলে জান্নাত পাবো, আমরা এটা নিয়ে বড় চিন্তিত থাকি। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা যদি আমরা বাস্তব জীবনে, আমরা যদি পারিবারিক জীবনে আমরা যদি এটাকে প্রতিফলিত করতে পারি, তাহলে আমাদের কোথাও ছোটাছুটি করা লাগবে না, আমরা হেদায়েতের রাস্তা পেয়ে যাব। আর এই দুইটি জিনিস কোরআন এবং সুন্নাহ যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, আমাদের জন্য হেদায়েতের
উপরে টিকে থাকা সহজ হবে। জোরে বলুন। অনেকেই আছে এই কোরআন এবং সুন্নাহকে আড়ালে রেখে ব্যক্তিকে ধরতে গিয়ে অনেক সময় কোরআন সুন্নাহকে এমন ভাবে আড়াল করে দেয়, সে যেন কোরআন সুন্নাহ জানে না, বোঝে না, চেনে না, সে বোঝে ব্যক্তি বোঝে। জেনে রেখে দেন, রিজালুল্লাহ লাগবে, কিতাবুল্লাহ লাগবে। শুধু রিজালুল্লাহ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, কিতাবুল্লাহ সঙ্গে রাখতে হবে। কারণ কিতাবুল্লাহ রাস্তা বলবে, আর রিজালুল্লাহ ওই রাস্তাটা দেখিয়ে দিবে। রিজালুল্লাহ যেখানে থাকবে, কিতাবুল্লাহর সাথে সেই রাস্তাটা সঠিক রাস্তা। জোরে বলুন। কত দলমত দেখবেন, কত দলমত বলছে আমার পীর, আমার শায়েখ যদি আমাকে জাহান্নামেও নিয়ে যায়, আমি যেতে প্রস্তুত, আমি কোরআন হাদিস দেখব। অনেকেই যদি বলা হয় এটা হাদিসে পাকে আছে, এটা কোরআনের আয়াত আছে, বলছে দাঁড়াও আমার পীর আগে কি বলে। আছে না? কি বলে? এটা বলছি বলে খারাপ লাগছে নাকি? আমি হিতাকাঙ্ক্ষী হয়ে আপনাদের কাছে এসেছি, আমার কথা কেউ কষ্ট নেবেন না। আমি অনুরোধ করে, আমি প্রায় জায়গায় বলি, কোরআনের আলোচনা শোনার পরে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়। কয় শ্রেণী? আরো জোরে বলুন। আপনারা আছেন তো নাকি? নাকি একটা ঘটনা ধরবো? ঘটনা ধরে লম্বা একটা আলোচনা করে আমার কানে হাত দিয়ে আমি লেবে চলে যাব, এটা করব? শুনুন, আমি অনুরোধ করছি, দিল দিয়ে শুনুন, আপনার ফায়দা হবে। তাহলে আমি কি বলছিলাম, কোরআনের আলোচনা শোনার পরে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়। প্রথম শ্রেণী, লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা বলবে কোরআন শুনো না, কোরআন যেখানে হবে সেখানে শোরগোল তৈরি করো তোমরা যাতে সফল হতে পারো। এই শ্রেণীর নাম হলো এরা অবিশ্বাসী সম্প্রদায়, কাফের সম্প্রদায়। দ্বিতীয়, কোরআনের কথা শোনার পরে আস্তে করে চলে যাবে, রাগ করে, এখানে বসবে না। এদের পরিচয় কোরআন বলেছে এরা মুনাফিক। কোরআনের সত্য কথা তুলে ধরলে ইমাম সাহেবের চাকরি থাকে না। আমি নিজে বাস্তব প্রমাণ। কোরআনের সত্য কথাটা সমাজে বলতে গেলে অনেকেই রাজনীতি মনে করে, কোরআনের সত্য কথাটা সমাজে তুলে ধরতে গেলে মিথ্যাকে মিথ্যা বলে, সত্যকে সত্য বলে যদি ইমাম প্রকাশ করে তাহলে ইমামের উপরে চড়াও হয়। জেনে রেখে দেন, এরা লেবাসদারি মুসলিম, তবে এদের পরিচয় কোরআন বলছে এরা পাক্কা মুনাফিক। কারণ সত্যটা নিবে না, কোরআনকে শুধু মসজিদে সীমাবদ্ধ রাখতে চাইবে, কোরআনকে শুধু নামাজে সীমাবদ্ধ রাখতে চাইবে। এই কোরআনকে মসজিদে নামাজে শুধু সীমাবদ্ধ রাখলে হবে না, এই কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলুন। এই কথা যখনই বলবে তখনই বলবে মোল্লা আবার ময়দানে কেন? একটু গভীর মনোযোগ দিয়ে শুনি। তাহলে কিছু শ্রেণীর ব্যক্তি রাগ করে চলে যাবে, না এটা ঠিক না, ওটা ঠিক না। জেনে রেখে দেন, আলেম এবং মুফতি দিনের দায়ী যখন কথা বলে সেটাকে খারাপ ভাবে নিলে হবে না, খারাপ ভাবে নিলে আপনার ক্ষতি। কারণ নবীজি বলেছেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান ওয়ালা তাকুনিল খামিস। নবীজি বলেন, হয় আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বত করো, অথবা আলেমের সঙ্গ লাভ করো, অনুসরণ করো। তোমরা পঞ্চম নম্বর হতে যেও না, কারণ এই পঞ্চম রাস্তাটা তোমাদের জন্য ক্ষতির রাস্তা হবে। আলেম যখন কথা বলে দ্বীনের জন্য বলে, ইসলামের জন্য বলে, আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শকে টিকিয়ে রাখার জন্য বলে। এটা শোনার পরে যারা মন খারাপ করবে তারা মুনাফিক ছাড়া আর কিছু না। ঠিক না বেঠিক? বলুন, ঠিক না বেঠিক? বর্তমান সময়ে দেখছেন না, অনেকেই ঠিক বলছে না। ও বাবাজি, বর্তমান সময়ে দেখুন, পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, মার খায় কে? মুসলমান।
মার খাইকে মুসলমান। আমি আপনার কাছে অনুরোধ করছি, খবরদার খবরদার, শুধু কেবলমাত্র ইসলামকে মসজিদে সীমাবদ্ধ রাখলে হবে না, কোরআনকে মসজিদে সীমাবদ্ধ রাখলে হবে না, এই কোরআনকে ময়দানে আনতে হবে। কারণ ইনসাফ উঠে গেছে, আদল উঠে গেছে। যদি সমাজকে দামি বানাতে হয়, এই কোরআন আবার আনতে হবে, ইসলামিক শাসন কায়েম করতে হবে, তাহলে শান্তি ফেরত আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মনে করছেন অনেক মাওলানা আছে ময়দানে নামতে চায়, নবীজি নামেন নাই নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরের 13 বছর চুপ ছিলেন, কোন তেমন কোন উপচাকা ছিল না, শুধু দাওয়াত দিয়ে গেলেন। নবুয়তের পরের 13 বছরের পরে 53 থেকে 63 এই 10টি বছর নবী হিজরত করে যাওয়ার পরে মক্কায় গিয়ে নিজে রাষ্ট্র কায়েম করলেন, কোরআনের রাষ্ট্র, নিজে রাষ্ট্র নায়ক হয়ে দেশ পরিচালনা করেছেন। আরে দেশ পরিচালনা করা, রাষ্ট্র নায়ক হওয়া নবীজি শিখিয়ে গেছে। শুধু কেবলমাত্র মসজিদে সীমাবদ্ধ, নবীজি ইমাম, মসজিদের ইমাম ছিলেন না, নবীজি রাষ্ট্রের ইমাম ছিলেন, নবীজি রাষ্ট্র নায়ক ছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আমি কি বলছিলাম? দ্বিতীয়, রাগ করে চলে যাবে। তৃতীয় হলো কোরআনের আলোচনা শোনার পরে তার ঈমান বৃদ্ধি পাবে, তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। এই 3 শ্রেণীর মধ্যে 2 শ্রেণী যাবে জাহান্নামে, 1 শ্রেণী যাবে জান্নাতে। সেই শ্রেণী হলো মুমিন। আমরা কোন দলে যেতে চাই? বলুন, কোন দলে যেতে চাই? মুমিন হতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? যদি চাই তাহলে কোরআনের আলোচনাটাকে মাথা হ্যাট করে আলেমের কথা শুনতে হবে। অনেকেই বলে আলেম তো অনেক সময় বাজে কথাও বলে। জেনে রেখে দেন যে আলেম জ্ঞান অর্জন করার পরে দুনিয়ার স্বার্থের কারণে নিজের বক্তৃতা চেঞ্জ করে, সে কখনো আলেম হতে পারে না। দাঈ ইলাল্লাহ, সে আল্লাহর জন্য কথা বলবে, রাসূলের জন্য কথা বলবে। আল্লাহ এবং রাসূল এবং দ্বীনের বাইরে যখন কথা বলবে, সে আলেম হতে পারে না। জেনে রেখে দেন, শুনেও বুঝে রেখে দেন, আমরা সর্বসময় একটা সিস্টেমের উপরে থাকবো, আমরা কোরআন সুন্নাহ মেনে চলবো ইনশাআল্লাহ। আরো জোরে পড়ি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, একদিকে 2 সাথী হাই মদিনাতে নবী আমার জিন্দা ঘুমায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। ঠিক আছে, যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলাবালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হাই মদিনাতে আমার নবী জিন্দা ঘুমায়। ও ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহলে আমার মূল আলোচনার দিকে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে আমাদেরকে যে দিক নির্দেশনামূলক কথা বলতেন, আল্লাহ বলেন যে আমরা তখনই দামি হব যখন কোরআনটাকে মেনে নেব। এই কোরআনটা আমরা বাস্তব জীবনে এবং পারিবারিক জীবনে, আমরা নিজের সামাজিক জীবনে মেনে নেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ? কি বলুন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা কোরআনটাকে মেনে নাও। কোরআন তোমার জন্য এমন এক কিতাব, এই কোরআন তোমার জন্য আলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে আলো বলেছেন। আমরা যদি এই কোরআনুল কারীমকে ব্যবহার করতে পারি আমাদের আলো হিসাবে, আমরা নিজেদের পারিবারিক জীবন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি পদক্ষেপে যদি এই কোরআন রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য শান্তির ঠিকানা বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমরা বর্তমান সময়ে আমরা অনেক সময় আমরা নামাজে ঠিক মতন সময় দিই, আমরা অনেক সময় দ্বীন ইসলামকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, অনেক সময় আমরা ইসলামটাকে গুরুত্ব দেই কিন্তু আমরা আংশিক গুরুত্ব দিই, আমরা পূর্ণাঙ্গ দিতে পারি না। আমার আপনার চলাফেরা, আমার আপনার ওঠা বসা, আমার আপনার বিবির বেপরদা, আমার আপনার বেটির বেপরদা বলে দেয় আমরা ইসলামকে মানতে যাই না। ও দুনিয়ার মানুষ, আমার মুর্শিদ আল্লামা আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি, আমি এই কথাটা প্রায় জায়গায় গিয়ে বলি, তিনি দুনিয়ার জমিনে এই অন্তর ডেভেলপের জন্য তিনি গবেষণা করে আমার আপনার কাছে কিছু কথা বলেছেন কোরআন সুন্নাহর আলোকে। ও দুনিয়ার মানুষ, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, কোরআনকে আমরা বাস্তব জীবনে মানব, আমরা নবীর হাদিসকে নবীর সুন্নাহকে বাস্তব জীবনে মানব। দেখি আল্লামা আযান গাজী রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কি বলেছে একটু আমরা খেয়াল করি। আল্লাহ ওয়ালাদের কথা শুনলে, আল্লাহ ওয়ালাদের কথা শুনলে আল্লাহ ওয়ালা হওয়ার মনে ইচ্ছা জাগে। একটু দেখুন, তিনি গবেষণা করলেন এই দিল চেঞ্জ করার জন্য। তিনি প্রথমত বললেন, ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা, তোমরা নামাজটা সময় মতো আদায় করো আর কোরআন তেলাওয়াত করো নিয়মিত, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারির মধ্যে থেকো। এই চারটি জিনিস আপনি যদি মানতে পারেন, একটু খেয়াল করে আমার আলোচনাটা শোনার চিন্তা ভাবনা করুন। আমি এই কথাটা এই জন্য বলছি, আমরা বর্তমান সময়ে দেখি আমাদের উন্নতি সর্বদিকে কিন্তু আমাদের রূহ উন্নতি নাই। আল্লাহ বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আমরা রূহ উন্নতি করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার জন্য বললেন, তোমরা যদি নিজের রূহটাকে ডেভেলপ করে নিতে পারো, কদ আফলাহা, তোমরা সফল হয়ে যাবে। আর এই রূহ উন্নতি কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশে বলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অধিক জিকির এবং সালাতের মাধ্যমে আমরা নামাজ পড়ি না, আমরা তেলাওয়াতে সময় দিই না, আমরা মুসলিম বলে দাবি করি। ও বাবাজি, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করো, করা হলো আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সময় মতন নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের দিল পরিবর্তন নাই, আজ আমাদের নফস পরিবর্তন নাই। আমরা হয়তো নামাজে সময় দিচ্ছি কিন্তু আমার আপনার কারণে আমার ভাই অসুস্থ, আমার কারণে আমার পাড়া প্রতিবেশী অসুস্থ, আমার কারণে আমার বন্ধু, আমার কারণে আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অসুস্থ। ও বাবাজি, আমি এই কথাটা এই জন্য বলছি, নামাজে ঠিক মতন আমরা সময় দিতে পারি না, নামাজকে নামাজের মতন পড়ি না, এই কারণে আমাদের এই দুর্দশা।